আমার পিতার মুখে একটি মিথ্যা শব্দ শুনি নাই। গোটা বিচারটাই ছিল একটা নাটক। ট্রাইব্যুনালের গেটের সামনে অন্তত 8টি সিসি ক্যামেরা আছে। আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আমার পিতাকে শুধু পিতা হিসেবে দেখিনি। ওই কুলাঙ্গার নিজামুল হক নাসিম শাহবাগ থানার অধীনে ছিল ট্রাইব্যুনাল। শাহবাগ থানার ওসিকে কল করলেন। শাহবাগ থানার ওসি ছিল তখন সিরাজুল ইসলাম সম্ভবত। তাকে কল করা হলো। তাকে বললে, দেখেন ওনারা অভিযোগ করছে এই ধরনের অপহরণ ঘটনা ঘটেছে কিনা। উনি কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে এসে বললেন, স্যার বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আমরা বললাম, ট্রাইব্যুনালের গেটের সামনে অন্তত 8টি সিসি ক্যামেরা আছে, এই ক্যামেরা চেক করা হোক। আমাদের কথা কোর্ট শুনলো না, ট্রাইব্যুনাল। আমরা ওই দিনই হাইকোর্টে গিয়ে রিট পিটিশন করলাম, আমাদের সাক্ষী অপহরণ করা হয়েছে, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ উদ্ধার করা হোক। শুনলে আশ্চর্য হবেন, হাইকোর্ট আমাদের ওই হ্যাভিয়াস কর্পাস রিটটি এখনো পেন্ডিং অবস্থায় পড়ে আছে। একদিনের জন্য তারা শুনানি করেনি। তাহলে গোটা বিচারটাই ছিল একটা প্রহসন, গোটা বিচারটাই ছিল একটা নাটক, গোটা বিচারটাই ছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র। আর কিচ্ছু না, আর কিচ্ছু না। সারা বাংলাদেশে এত আলেম, এত ইসলামী দল, তারা বেছে বেছে শুধু বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করেছে। শুধু বাংলাদেশ জামাত ইসলামী সকল জনপ্রিয়, দেশব্যাপী বিশ্বব্যাপী যারা পরিচিত, ওই সমস্ত আলেমদেরকে তারা টার্গেট করেছিল। খেয়াল করে দেখেন, একটু স্মরণ করেন, বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে ওরা যাদেরকে ফাঁসি দিয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশ জামাত ইসলামের 3 বার 4 বার 5 বারের এমপিও আছে। মৌলানা আব্দুল সোবহান সাহেব 5 বারের এমপি, আল্লামা সাঈদী 2 বারের এমপি, মিজানুর রহমান সাহেব সাতক্ষীরা 2 বারের এমপি। তার মানে হলো সারা বাংলাদেশে যারা পরিচিত, সারা বাংলাদেশে যারা জনপ্রিয়, জামাতের ওই সব নেতাদেরকে তারা টার্গেট করে হত্যা করেছে। তাদের লক্ষ্য ছিল যে বোধহয় এই লোকগুলিকে হত্যা করলেই জামাত ইসলামী নিঃশেষ হয়ে যাবে, বাংলাদেশ ইসলামী আন্দোলন নিঃশেষ হয়ে যাবে। কারণ তারা জানে বাংলাদেশে অনেক দল থাকলেও, অনেক ইসলামী দল থাকলেও বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সুসংগঠিত ইসলামী দল যাদের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ তার এজেন্ডা বাস্তবায়ন করে পারে না। যে কোনো তারা টার্গেট করেছে জামাতকে আর জামাতের নেতৃবৃন্দকে। প্রিয় ভাইরা, আপনারা আল্লামা সাঈদীর ব্যাপারে সব জানেন। আলহামদুলিল্লাহ, আমার তো পিতা, বিশ্বাস করেন আমি আমার পিতাকে শুধু পিতা হিসাবে দেখিনি। আমি আমার আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আমার পিতাকে শুধু পিতা হিসাবে দেখিনি, আমি তাকে আমার একজন নেতার নজরে দেখেছি। এবং 24 ঘন্টা আমি তাকে আমার এই চোখ দিয়ে গভীর পর্যবেক্ষণ করেছি যে এই মানুষটা ময়দানে যা বলে তার বাস্তব জীবনটা আসলে কি। এগুলো তো আপনারা জানেন না। আমার বাবা পরিবারে কেমন ছিল, তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছে, সন্তানদের সঙ্গে কেমন আচরণ ছিল, এলাকাবাসীর সঙ্গে কেমন আচরণ ছিল, অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে তার ভূমিকা কি ছিল, এগুলো তো আপনারা কেউ জানেন না। আপনারা তার বাইরের দৃশ্যটা খালি দেখেছেন, তাই না? আমি তো ভেতরটাও জানি, আমি বাইরেরটাও জানি। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আমার জ্ঞান হওয়ার পরে থেকে আমার পিতার মুখে একটি মিথ্যা শব্দ শুনি নাই। শুধু তাই নয়, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম 5 বছর। অনেক মানুষ আমাদের কাছে নানা রকম সুপারিশ নিয়ে আসে। জনগণের মুখ রক্ষার্থে, জনগণের মন রক্ষার্থে, তাদেরকে কোনো একটা সান্ত্বনা দেওয়ার জন্য আমাদেরকে অনেক রকম কথা বলতে হয়। যদিও মিথ্যা নয়, যদিও মিথ্যে নয়, কিন্তু অনেক কথা বলতে হয়। কিন্তু আমি আল্লামা সাঈদী 10 বছর এমপি ছিলেন, তার কাছে কেউ কোনো আবেদন নিয়ে এসেছেন যেটা তিনি করবেন না অথবা পারবেন না, সেটা এমন কোনোদিন শুনি নাই বলেছেন আচ্ছা আমি দেখব। যেটা করবেন না বা পারবেন না উনি বলে দিলেন আমি এটা করতে পারবো না, আর যেটা পারবেন উনি এটা গ্রহণ করতেন। তার মানে হলো তিনি কোনো ছলনামূলক আচরণ কোনো একজন মানুষের সঙ্গে করেননি। আমার স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না? আপনাদের মধ্যে হয় না? হয়, সবার মধ্যেই হয়। সব স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। আমার বাবা এবং মায়ের মধ্যেও মনোমালিন্য হতো। যখন মনোমালিন্য হতো আব্বা এসে বলতেন, আমার মায়ের সঙ্গে আজকে আবার এই বিষয়ে মনোমালিন্য হয়েছে। আমরা জানতাম। কথাটা এই কারণে বললাম যে তিনি তার পারিবারিক জীবনটাকে গোপন করেন নাই, ওটাও সন্তানদের সামনে তিনি খোলা করে দিয়েছেন।
এগুলি সবই ছিল আমাদের জন্য শিক্ষা। আমরা পিতার কাছ থেকে আলহামদুলিল্লাহ এগুলি শিখেছি।